একটা কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার সিইওকে বলতেছে, স্যার চলেন আমাদের সবাইকে ট্রেনিং করাই। তা সিইও বলতেছে, এই ট্রেনিং করায় লাভ কি, যদি চলে যায়। তো সিইও বলতেছে, স্যার আপনি ঠিকই বলছেন, কিন্তু আমরা উল্টা ধরেন ট্রেনিং করাইলাম না, আরও যদি রয়ে যায় তাহলে উইল বি ওয়ার্কিং উইথ অল স্টুপিড পিপল। সো এখন ইউ আর রাইট যে আসলে দেখেন ইউনিভার্সিটিতে আমরা হাত দিতে হবে তো, কারণ এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম। তো ও যদি নিজেকে ডেভেলপ না করে, বাংলাদেশ ইজ বিকামিং এ স্টুপিড কান্ট্রি। অফকোর্স আমাদের এভারেজ, বাট নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। আই এম সো হ্যাপি যে আপনি এই কোশ্চেন জিজ্ঞেস করেছেন। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে আমাদের মিনিস্টার লেভেলের লোকজন, এমপিদের এইটা নিয়ে ব্যবস্থা কেন, এমপিরা তো ব্যস্ত অন্য কিছু নিয়ে। ইয়া বাট আই এম ওয়ারিড, আমি এটা নিয়ে খুব চিন্তিত স্যার। দ্যাটস ওয়াই আমাদের এক্সিকিউশন পডকাস্ট। না, আমাদের ইউনিভার্সিটিগুলোতে শুধু ডিগ্রি বেচা কেনা হচ্ছে, ইট ইজ লাইক সেলিং এ প্রোডাক্ট। তা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখেন আমি যখন বিজনেসগুলোর হেড হই একটা ইউনিভার্সিটির, তা আমি একটা কি প্রোগ্রাম আনছিলাম জানেন, আমি হঠাৎ করে দেখলাম যে আমি থিওরি দিলাম যে ধরেন আপনার এই প্রোডাক্টটা, তা আমি বললাম যে এই প্রোডাক্টের দাম ধরেন 10,000 টাকা। এখন এই প্রোডাক্টে যদি কোনো একটা একটু ডিফেক্ট হয়, এটার দাম কত হবে? একদম রদ্দিমাল হয়ে যাবে, কথা কথা। অফকোর্স যেমন নাইকির বাংলাদেশে অনেক আরএমজি আছে, 10,000 টাকার টি শার্ট আপনি নীলক্ষেতের ওখানে যা পাচ্ছেন 50 টাকায়, রাইট? আমাদের গ্র্যাজুয়েটটা ঠিক তাই করছে। আওয়ার গ্র্যাজুয়েটস হ্যাভ বিকাম এ ফ্লড প্রোডাক্ট। তোর মার্কেটেবিলিটি তো কিছু নাই এই জন্য। আজকে যে গ্র্যাজুয়েটটা পাশ করে 1 লাখ টাকা বেতন পাওয়ার কথা, ও চাকরি করছে 10,000 টাকায়। ইভেন চাকরি পাচ্ছে না। এটা কারা করছে জানেন? এই জন্য বাংলাদেশে এখন ভুয়া কিছু কোম্পানি, ভুয়া নাম করলাম, এই ভুয়া কোম্পানি কি করে জানেন? ওরা কোনো বেতনই দেয় না।